السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. لا يؤمن عبد حتى يحب لأخيه ما يحب لنفسه. ফিলিস্তিনে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন তারা আমাদের সন্তানের মতোই, তারা আমাদের স্ত্রীর মতোই, তারা আমাদের মায়ের মতো, আমাদের ভাইয়ের মতো। আমরা এতটুকু চিন্তা করি যদি আজকে আমাদের সন্তানদের উপরে আমাদের উপরে এরকম গুলি এরকম বোমা নিক্ষেপ হতো তাহলে কি অবস্থা হতো। তো পুরা দুনিয়া মুসলমান আল মুসলিম আকুল মুসলিম হিসেবে তারা আমাদের ভাই। আমি আমার জন্য যেটা পছন্দ করি আমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে হবে। তো আমরা আমাদের ভাইদের বিপদের পাশে যদি থাকি, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদি ফি আউনিল আখি, বান্দা যত সময় তার ভাইকে সাহায্য করবে আল্লাহ তাআলাও তাকে সাহায্য করবেন। এজন্য আমরা এখানেই মনে করি যে আমরা আমাদের ফিলিস্তিনের ভাইদের কাছে আছি, এটা মনে করতে পারি না ইনশাআল্লাহ। এই জন্য যদি আমাদের জান দিতে হয় তো জান দিতে কোনো পরোয়া করবো না। যদি আমাদের শরীরে রক্তের প্রত্যেকটা ফোঁটা বিলাই দিতে হয় দিতে দিতে কে কে তৈরি আছে ইনশাআল্লাহ। আমরা আমাদের এই সমাবেশ থেকে আমরা আমাদের আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে এটা ঘোষণা করতে চাই, আমরা প্রত্যেকটা রক্তের বিনিময় আমরা বাংলাদেশ থেকে গ্রহণ করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা শহীদ শিশুদের বদলে আমরা বাংলাদেশ থেকে গ্রহণ করব, প্রত্যেকটা মায়েদের বোনদের ইজ্জতের বদলে আমরা বাংলাদেশ থেকে গ্রহণ করব। বাংলাদেশের 20 কোটি মুসলমান হবে ফিলিস্তিনের যোদ্ধা, এটা আমরা কে কে তৈরি আছি ইনশাআল্লাহ। আমরা আমাদের মাননীয় সরকার বাহাদুরকে এটা এই কথা বলে জানাই দিতে চাই, আপনি আমাদেরকে যে সমস্ত আমাদের বক্তা ওলামা ইকরাম বলে গেছেন যে আপনি আমাদের জন্য বর্ডারকে খুলে দেন এবং আমাদের যুদ্ধের জন্য তো প্রস্তুতির জন্য যা কিছু প্রয়োজন এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেন। আমরা 20 কোটি মুসলমান যোদ্ধা হিসেবে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করব ইনশাআল্লাহ। আর যতদিন আমরা বাংলাদেশ থেকে যোদ্ধা হিসেবে না যেতে পারবো ততদিন কোনো ফিলিস্তিনি ইসরায়েলি কোনো পণ্য আমরা বাংলাদেশে ঢুকতে দেব না। বাংলাদেশে ঢুকে যদি আপনি বন্ধ করতে না পারেন আমরা খুলনা জেলায় তাদেরকে ঢুকতে দেব না। খুলনা জেলা যদি ঢুকতে বন্ধ করতে না পারেন কমপক্ষে আমরা এই দ্বীপের ভিতরে আমরা ঢুকতে দেব না। এইবারে আমরা এটা বলতে চাই, সামনে যত প্রোগ্রাম আসবে, যত আপনাদেরকে আহ্বান করা হবে, আজকে যেরকম রোদ্রের ভিতরে আমার ছোট ছোট বাচ্চারা, মাদ্রাসার ছাত্ররা, ওলামা ইকরাম, তুলাবায়ে ইলম সহ মুজাহিদ ভাইয়েরা সহ মুরব্বীরা, আরো যে সমস্ত ভাইয়েরা ছাত্র সমাজরা আমাদের ডাকে আহ্বান দিয়ে সাড়া দিয়ে আসতেন, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, সকলকে আমরা আমাদের দিঘলিয়া আজ সকল স্তরের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকে আমরা উদ্যত আহ্বান জানাচ্ছি, সামনে যদি আরো কোনো এরকম কর্মপদ্ধতি আমাদের সামনে আসে এর জন্য আমরা যা দেওয়ার জান মাল সময় নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দেন, আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ সব থেকে বড় জুলুম করছি আমরা আমাদের পরে যে আমরা আমাদের হাতিয়ারকে ভুলে গেছি। আল্লাহ জিহাদ এই উম্মতের হাতিয়ার, এই হাতিয়ারকে দুনিয়াতে আবার গর্জে ওঠার তৌফিক দান করেন। আল্লাহ যেরকম ওমর রাদিয়াল্লাহু আনহুকে ভয় পেত শয়তান, সেরকম ইহুদিদের অন্তরে মুসলমানদের প্রতি ভয় পয়দা করে দেন। আল্লাহ ইহুদিদের অনিষ্ট থেকে মুসলমানদেরকে হেফাজত করেন। ফিলিস্তিনের মা বোনদেরকে, মুজাহিদদেরকে আপনি সাহায্য করেন। আল্লাহ সমস্ত ইসলামিক কান্ট্রিকে আপনি উচ্চ স্তরে পৌঁছায় দেন। প্রত্যেকটা দেশে দেশে ইসলামের জয়বেলা করে দেন। যারা ইসলামকে ধ্বংস করতে চাচ্ছে আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দেন, তাদের হেদায়েত না থাকবে তাদেরকে আপনি ধ্বংস করে দেন, তাদেরকে জমিনে নাস্তানাবুদ করে দেন। আল্লাহ আমাদের বাংলাদেশকে সমান উচ্চ মর্যাদা আপনি পৌঁছায় দেন, বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেন। আল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ সংসদ থেকে নিয়ে প্রত্যেকটা স্তরে কোরআন সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশিদিনের আদর্শ বানিয়ে দেশ পরিচালনা করার তৌফিক দান করেন। বাংলাদেশের উপরে রহমত নাজিল করেন, শান্তির পরিবেশ কায়েম করে দেন, হিংসা বিদ্বেষকে দূর করে দেন, খুন খারাপিকে বন্ধ করে দেন, হত্যা রাজারিকে বন্ধ করে দেন, চুরি ডাকাতি জেনাবাজি ব্যভিচারীকে বন্ধ করে দেন। সকলকে মিলেমিশে সোনার বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন। একে অপরের প্রতি উলফত মহব্বত ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত করে দেন। আজ
আজকে এই সমাবেশে আল্লাহ যে সমস্ত ভাইরা অর্থ দিছে, সময় দিছে, শ্রম দিছে, সকলকে কবুল করেন। আল্লাহ এই ধান, কত ভাইরা ঘাম ঝরাইছে, এই ঘামকে শহীদের রক্তের ফোঁটা হিসেবে বিনিময় আপনি দান করেন। এই ঘামের ওসিলায় আল্লাহ আপনি আমাদের দেশকে, ফিলিস্তিনি দেশকে মুক্ত করে দেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করে দেন। যে সমস্ত ভাইরা যুদ্ধে শহীদ হয়েছে আল্লাহ তাদের মর্যাদাকে বুলন্দ করে দেন। যারা গাজী হিসেবে আছে তাদের হিম্মতকে বুলন্দ করে দেন। আমাদেরকে আল্লাহ আপনি শহীদি মৃত্যু নসিব করেন। আল্লাহ মৃত্যুটা আপনি আমাদেরকে দান করবেন। আমরা আশা করি আপনার কাছে আমার আওলাদ ফরজান সহ আমাদের সকলকে আপনি শহীদি মৃত্যু দান করেন। দূর থেকে দূরের সফরে শাহাদাতের মৃত্যু নসিব করেন। আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন। আমাদের দিঘলিয়া থানাকে কবুল করে নেন, আদর্শ থানা বানায় দেন। আল্লাহ সম্পূর্ণ সন্ত্রাস মুক্ত থানা গড়ার তৌফিক দান করে দেন। এর জন্য সকলকে ঐক্য হয়ে মিলে মহব্বতের সাথে মেহনত করার তৌফিক দান করেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সকলকে একটা জরুরি এলান। যারা দিঘলিয়া শাখার ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত আছি, আমরা অবশ্যই দিঘলিয়া ইউনিয়ন শাখার অফিসে অল্প সময়ের জন্য একটু বসে